এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ ব্যর্থ না, তারা শুধু ভুলভাবে ভাবছে। সমস্যা টাকার না, সমস্যা সময়ের না, সমস্যা সুযোগেরও না। সমস্যা একটাই, সেটা হলো আমরা নিজের ব্রেনকে ব্যবহার করতে শিখিনি। এই চ্যানেল কোনো চিৎকার নেই, কোনো ভয় দেখানো নেই। এখানে আছে শান্তভাবে বলা সত্য কথা, যা আপনার মনের গভীরে কাজ করবে। হেডফোন ইউজ করুন, শান্ত হয়ে বসুন, এই সময়টা শুধু নিজের জন্য রাখুন। হেলদি মোটিভ বুকপিডিয়া এই চ্যানেলে আমরা আলোচনা করি পৃথিবীর সেরা বইগুলোর সহজ সারাংশ, সফল মানুষের চিন্তার ধরন, কিভাবে নিজের জীবন ধীরে ধীরে বদলানো যায়। কোনো ম্যাজিক নয়, কোনো রাতারাতি বড়লোক হওয়ার গল্পও নয়, শুধু বাস্তব পরিবর্তনের কিছু কথা। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, হয়তো আজই আপনার জীবনে সব সমস্যা মিটবে না, কিন্তু আপনার ভাবনার দিক একটু হলেও বদলাবে। আর সেটাই যথেষ্ট একটা নতুন জীবন শুরু করার জন্য। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি নিজেকে উন্নত করতে চান, মনকে শক্ত করতে চান, তাহলে এখনই হেলদি মোটিভ বুকপিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন চলুন আজকের বইয়ের আসল কথা নিয়ে আলোচনা করি। বিখ্যাত সেরা বই দ্য প্র্যাকটিসিং মাইন্ড, চ্যাপ্টার নাম্বার 1, দ্য লার্নিং বিগিন। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, শুরু করার সময় ভেতরে আগুন ছিল, কিন্তু কিছুদিন পর সব নিভে গেল? নোটবুক কিনেছিলেন, কোর্স এনরোল করেছিলেন, মন স্থির করেছিলেন এবার আমি বদলাবই, কিন্তু আজ সেই জিনিসগুলো আলমারি কোনায় পড়ে আছে। আজকের এই চ্যাপ্টারটা আপনাকে শেখাবে না কি করতে হবে, আজকের চ্যাপ্টার আপনাকে শেখাবে কেন আপনি বারবার শুরু করেও থেমে যান। শেখার আসল জায়গা কোথায়? আমরা সাধারণত ভাবি শেখা মানে নতুন কিছু যোগ করা, নতুন স্কিল, নতুন অভ্যাস, নতুন তথ্য। কিন্তু এই বই একদম উল্টো কথা বলে। বইটা বলে শেখা শুরু হয় বাইরে না, শেখা শুরু হয় ভেতরে। আপনার সবচেয়ে বড় বাধা হলো সময় না, সুযোগও না, টাকাও না। আপনার সবচেয়ে বড় বাধা হলো আপনার নিজের মন। শেখার শুরু মানে নিজের মনের সাথে পরিচয়। আপনি যখন নতুন কিছু শুরু করেন, আপনার মন তখন শান্ত থাকে না। মন প্রশ্ন করে, এত দেরিতে শুরু করে কি লাভ? অন্যরা তো অনেক এগিয়ে গেছে, আগেও তো পারোনি, এবার কেন পারবে? এই কথাগুলো শত্রুর কথা না, এগুলো স্বাভাবিক মানুষের স্বাভাবিক চিন্তা। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমরা এই চিন্তাগুলোকে সত্য ধরে নিই। এই চ্যাপ্টার শেখায় চিন্তা মানেই সত্য না, চিন্তা মানেই নির্দেশ না। চিন্তা শুধু আসে, আপনি শুনবেন কি না সেটা আপনার হাতে। তুলনা শেখার সবচেয়ে বড় একটা শত্রু। শেখার শুরুতেই আমরা একটা ভুল করি, আমরা তুলনা করি। নিজেকে দেখি বন্ধুর সাথে, সোশ্যাল মিডিয়ার সাথে, সফল মানুষের সাথে, কিন্তু আমরা সাধারণভাবে ভুলেই যাই তারা শুরু করেছিল একদিন আগে, তারাও একসময় কিছুই পারত না। এই চ্যাপ্টার ধীরে ধীরে বোঝায় তুলনা করলে মন সংকুচিত হয়, আর সংকুচিত মন কখনো শেখে না। শেখার জন্য দরকার খোলা মন, ধৈর্যশীল মন। ধীরে শেখা মানে দুর্বল না। আমাদের সমাজে একটা ভুল বিশ্বাস আছে যে দ্রুত শিখে নেয় সেই বুদ্ধিমান। এই বই সেই বিশ্বাসটা পুরোপুরি ভেঙে দেয়। বইটা বলে যে ধীরে শেখে সে গভীরভাবে শেখে। ধীরে শেখা মানে ভুল বোঝা, ভুল করা, আবার ঠিক করা। এই প্রতিক্রিয়াতেই আসল দক্ষতা তৈরি হয়। শেখাকে পরীক্ষা নয়, অনুশীলন ভাবুন। আমরা শেখাকে কি ভাবি? একটা পরীক্ষা, পাশ করলে ভালো, ফেল করলে লজ্জা। এই চ্যাপ্টার বলে যতদিন শেখাকে পরীক্ষা ভাববেন, ততদিন ভয় থাকবে, আর ভয় থাকলে মন পালাতে চাইবে। শেখাকে যদি আপনি অনুশীলন ভাবেন, ভয় কমে, চাপ কমে। আজ একটু শিখলাম, এটাই যথেষ্ট। নিজের সাথে যুদ্ধ নয়, সহযোগিতা। অনেকে ভাবে নিজেকে শক্ত না করলে কিছুই হবে না। এই চ্যাপ্টার শেখায় নিজেকে শাসন না করে নিজেকে বোঝাতে শিখুন। মন কোনো শত্রু না, মন একটা শিশু। আপনি যদি তাকে ধমক দেন, সে লুকিয়ে পড়বে। আপনি যদি তাকে সময় দেন, সে শিখবে। চ্যাপ্টার 1 এর মূল শিক্ষা। এই চ্যাপ্টার একটাই কথা বলে, শেখা শুরু হয় নিজেকে অ্যাকসেপ্ট করা থেকে। পারফেকশন না, প্রেজেন্স দরকার। আজ একটু হলেই যথেষ্ট। আপনি আজ যেখানে আছেন, সেখান থেকেই শেখা শুরু করা যায়। এই চ্যাপ্টার আমাদের প্রস্তুত করে বড় কিছু করার জন্য না,
মনকে শান্ত করার জন্য। কারণ পরের চ্যাপ্টারে আমরা এমন একটা বিষয় বুঝবো যেটা মানুষকে সবচেয়ে বেশি ধ্বংস করে, ফল নিয়ে অতিরিক্ত চিন্তা। যদি এই চ্যাপ্টার আপনার মনে একটু শান্তি এনে দেয়, লাইক করুন, কমেন্টে লিখুন আমি আবার শুরু করতে চাই। আর এমন গভীর বইয়ের গল্প পেতে হেলদি মোটিভ বুকপিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যাপ্টার 2, প্রসেস নট প্রোডাক্ট। আপনি কি কখনো কাজ শুরু করেই ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়েন? কাজটা শুরু করেছেন ঠিকই, কিন্তু মন বারবার প্রশ্ন করছে কবে শেষ হবে, ফল আসছে না তো, আমি ঠিক পথে আছি তো? এই প্রশ্নগুলো এত জোরে মাথার ভেতরে বাজে যে কাজটা আর ঠিকভাবে করাই যায় না। আজকের এই চ্যাপ্টারে আমরা এমন একটা ভুল চিন্তা ধরবো যেটা ভালো মানুষদেরই সবচেয়ে বেশি ক্ষতি করে। ধীরে কাজ করা মানে ভুল বোঝা। আপনি কি কখনো কাজ শুরু করেই ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়েন? কাজটা শুরু করেছেন ঠিকই, কিন্তু মন বারবার প্রশ্ন করছে কবে শেষ হবে, ফল আসছে না তো, আমি ঠিক পথে আছি তো? এই প্রশ্নগুলো এত জোরে মাথার ভেতরে বাজে যে কাজটা আর ঠিকভাবে করা যায় না। আজকের এই চ্যাপ্টারে আমরা এমন একটা ভুল চিন্তা ধরবো যেটা ভালো মানুষদেরই সবচেয়ে বেশি ক্ষতি করে। ধীরে কাজ করা মানে ভুল বুঝে নেওয়া, তাড়াহুড়ো না করা, নিজের গতিতে শেখা। এই গতি ধীর হতে পারে, কিন্তু এটা কখনো থামে না। কাজকে শেষ করার যুদ্ধ বানাবেন না। আমরা প্রায়ই ভাবি এই কাজটা শেষ হলেই বাঁচি। এই ভাবনাটাই কাজটাকে শত্রু বানায়। এই চ্যাপ্টার শেখায় কাজটা শেষ করার যুদ্ধ না বানিয়ে কাজটাকে আজকের সঙ্গী বানান। আজ একটু এগোলেই যথেষ্ট, কাল আবার একটু। এই ভাবনায় কাজ করলে মন আর পালাতে চায় না। প্রক্রিয়ার আনন্দ খুঁজে নেওয়া। আপনি যদি শুধু ফলের জন্য কাজ করেন, আপনি ক্লান্ত হবেন। কিন্তু আপনি যদি প্রতিদিনের ছোট উন্নতিটা লক্ষ্য করেন, নিজের মনোযোগটা লক্ষ্য করেন, তাহলে কাজের ভেতরে একটা শান্ত আনন্দ তৈরি হয়। এই চ্যাপ্টার বলে এই আনন্দই আপনাকে দীর্ঘদিন চালিয়ে নিয়ে যাবে। চ্যাপ্টার 2 এর মূল শিক্ষা। এই চ্যাপ্টার একটাই কথা মনে করিয়ে দেয়, ফল আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু প্রক্রিয়া পুরোপুরি আপনার হাতে। আজকের কাজটাই আসল কাজ। আপনি যদি প্রক্রিয়ায় বিশ্বাস করেন, ফল আপনাকে হতাশ করবে না। এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখলাম? ফলকে একপাশে রেখে কাজে ডুবে থাকতে। পরের চ্যাপ্টারে আমরা আরো গভীরে যাব। একই কাজ কেন কারো কাছে চাপ আর কারো কাছে শান্তি? সবকিছু নির্ভর করে আপনি কাজটাকে কিভাবে দেখছেন তার উপর। যদি আজকের এই চ্যাপ্টারটা আপনার মাথার চাপ একটু কমায়, লাইক করুন, কমেন্টে লিখুন আমি আজকে কাজটা শুরু করব। চ্যাপ্টার 3, ইটস হাউ ইউ লুক অ্যাট ইট। একটা প্রশ্ন আপনাকে করি, একই কাজ, একই সময়, একই পরিশ্রম, কেন একজন মানুষ শান্ত থাকে আর আরেকজন মানুষ ভেঙে পড়ে? কাজটা আলাদা না, সমস্যাটা কাজের মধ্যে না, সমস্যাটা লুকিয়ে আছে আপনি কাজটাকে যেভাবে দেখছেন সেখানে। আজকের চ্যাপ্টার আপনার কাজ বদলাবে না, আজকের চ্যাপ্টার আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলাবে। একটা বাস্তব সত্য, সেটা হলো কাজ নয়, চিন্তায় ক্লান্ত করে। আমরা সাধারণত বলি আমি কাজ করে ক্লান্ত, কিন্তু একটু গভীরে দেখলে বোঝা যায় আমরা কাজ করে ক্লান্ত না, আমরা ভাবতে ভাবতে ক্লান্ত হই। এটা ঠিক করছি তো, সময় বেশি লাগছে না তো, আমি কি পিছিয়ে পড়ছি, আমার দ্বারা কি এটা সম্ভব হবে, আমি কি আদৌ রেজাল্ট পাবো? এই প্রশ্নগুলো কাজের সঙ্গে মিশে গেলে কাজটা আর শুধু কাজ থাকে না, কাজটা হয়ে যায় মানসিক একটা যুদ্ধ। তাই এই চ্যাপ্টার শেখায় কাজের কষ্ট আলাদা, চিন্তার কষ্ট আলাদা। আপনি যদি চিন্তার কষ্ট কমাতে পারেন, কাজ নিজে থেকেই হালকা হবে। একই কাজ, দুই রকম অনুভূতি। ধরুন দুজন মানুষ পড়ছে, একজন ভাবছে এই চ্যাপ্টার শেষ করতেই হবে, না পারলে আমি ফেল। আরেকজন ভাবছে আজ শুধু 20 মিনিট পড়বো, যতটুকু বুঝি ততটুকু। দুজনেই পড়ছে, কিন্তু একজনের মাথা ভারী, আরেকজনের মন শান্ত। এই চ্যাপ্টার বোঝায় আপনি কাজকে যদি পরীক্ষা বানান, ভয় আসবেই, আর কাজকে যদি অনুশীলন বানান, ভয় চলে যাবে। পারফরম্যান্স মাইন্ড বনাম প্র্যাকটিস মাইন্ড। আমাদের বেশিরভাগের সমস্যা, আমরা সবসময় পারফর্ম করতে চাই, ভালো করতে হবে, ভুল করা যাবে না, মানুষ কি ভাববে? এই পারফরম্যান্স মাইন্ডসেট শেখার সবচেয়ে বড় শত্রু। এই চ্যাপ্টার শেখায় প্র্যাকটিস মাইন্ড মানে আজ পারবো কিনা সেটা মুখ্য না, আর চেষ্টা করছি কিনা সেটাই মুখ্য। ভুল মানে ব্যর্থতা না, ভুল মানে শেখার একটা অংশ। নিজের উপর অপ্রয়োজনীয় চাপ। আমরা
নিজের উপর এমন চাপ দিই যেটা আমরা কাউকে দিই না। নিজেকে বলি, এত ধীরে কেন? এভাবে হবে না, এভাবে সম্ভব না। এ চ্যাপ্টার শান্তভাবে বলে, আপনি যদি নিজের উপর কঠোর হন, মন আপনাকে সাহায্য করবে না। মন সাহায্য করে তখনই যখন সে নিরাপদ বোধ করে। দৃষ্টিভঙ্গি বদলালে কাজ বদলায়। এই চ্যাপ্টারের সবচেয়ে সুন্দর শিক্ষা হলো, কাজের প্রকৃতি বদলায় না, বদলায় আপনার সম্পর্ক কাজের সাথে। যখন আপনি বলেন, আমাকে এটা শেষ করতেই হবে, মন সংকুচিত হয়। আর যখন আপনি বলেন, আজ আমি এইটুকু সময় দেব, মন খুলে যায়। এই ছোট্ট ভাষার পার্থক্যই বড় মানসিক পরিবর্তন আনে। ধীরে কাজ করা মানে পিছিয়ে পড়া নয়, আমরা ভুলভাবে ভাবি। ধীর মানে দুর্বল। এই চ্যাপ্টার শেখায়, আর ধীরে কাজ করলে মন ভুল ধরতে পারে। শেখা গভীর হয়, ভয় কমে যায়। দ্রুত কাজ অনেক সময় চোখে ভালো লাগে, কিন্তু ভেতরে ভেতরে ফাঁপা থাকে। কাজকে মেডিটেশন বানানো। এই চ্যাপ্টার একটা সুন্দর ধারণা দেয়। আপনি চাইলে আপনার কাজকেই একটা শান্ত অভ্যাস বানাতে পারেন। একটা কাজ, একটা সময় পুরো মন দিয়ে। এই অভ্যাস করে উঠলে মন আর পালাতেই চায় না, মন কাজের ভেতরেই স্থিরতা খুঁজে পায়। চ্যাপ্টার 3 এর মূল শিক্ষা। এই চ্যাপ্টার আমাদের শেখায়, কাজ আপনাকে কষ্ট দেয় না, আপনার দৃষ্টিভঙ্গি আপনাকে কষ্ট দেয়। দৃষ্টিভঙ্গি বদলালে কাজ বদলে যায়। আপনি কাজের শত্রু নন, আপনি শুধু ভুলভাবে দেখছিলেন। এখন আপনি বুঝতে পারছেন মন কেন পালায়, আর মন কিভাবে ফিরিয়ে আনা যায়। পরের চ্যাপ্টারে আমরা আরো শিখব কিভাবে চাপ না বাড়িয়ে স্বাভাবিকভাবে ভালো অভ্যাস তৈরি করা যায়। যদি এই চ্যাপ্টার আপনাকে নিজের ওপর একটু নরম হতে শেখায়, লাইক করুন, কমেন্টে লিখুন, আমি নিজেকে সময় দেব। চ্যাপ্টার 4, ক্রিয়েটিং দ্য হ্যাবিটস উই ডিজায়ার। আপনি কি কখনো নিজেকে বলেছেন, আমার আসলে ডিসিপ্লিন নেই? অনেকে ভাবে ডিসিপ্লিন মানে কঠিন মানুষ হওয়া, নিজেকে জোর করে চালানো, ইচ্ছার বিরুদ্ধে কাজ করা। কিন্তু আজকের এই চ্যাপ্টার আপনার সেই ধারণা ভেঙে দেবে। আজ আপনি বুঝবেন, ডিসিপ্লিন কোনো যুদ্ধ না, ডিসিপ্লিন হলো নিজের সাথে শান্ত একটা চুক্তি। প্রশ্ন হলো, কেন আমরা অভ্যাস ধরে রাখতে পারি না? আমরা প্রায় খুব বড় সিদ্ধান্ত নিই, কাল থেকে প্রতিদিন 2 ঘন্টা পড়ব, কাল থেকে ফোন ধরবো না, কাল থেকে জীবন বদলে ফেলবো। এই সিদ্ধান্তগুলো শুনতে ভালো, কিন্তু মন ভেতরে ভেতরে ভয় পায়, কারণ মন জানে এটা দীর্ঘদিন চলবে না। এই চ্যাপ্টার বোঝায়, আমরা অভ্যাস ভাঙি না, আমরা অবাস্তব প্রত্যাশা বানাই। অভ্যাস তৈরি হয় ছোট চুক্তি থেকে। এই চ্যাপ্টারের মূল শিক্ষা, অভ্যাস আসে না মোটিভেশন থেকে, অভ্যাস আসে স্ট্রাকচার থেকে। স্ট্রাকচার মানে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট সীমা। যেমন আজ সকাল 7টা থেকে 7টা 15 আমি শুধু এই কাজটাই করব। 15 মিনিট ছোট মনে হয়, কিন্তু মন সেখানে ভয় পায় না। এইভাবেই অভ্যাস জন্ম নেয়, ভয়হীন শুরু থেকে। মনকে সারপ্রাইজ করবেন না, আমাদের মন হঠাৎ পরিবর্তন পছন্দ করে না। আর যদি আপনি বলেন কাল থেকে সব বদলে যাবে, মন তৎক্ষণাৎ প্রতিরোধ শুরু করবে। এই চ্যাপ্টার শেখায়, মনকে ধীরে ধীরে প্রস্তুত করুন। একই সময়, একই জায়গা, একই কাজ। এই পুনরাবৃত্তি মনকে বলে, এটা নিরাপদ। কনসিস্টেন্সি কেন মোটিভেশনের চেয়ে বেশি শক্তিশালী? মোটিভেশন আসে আর যায়, কিন্তু কনসিস্টেন্সি ধীরে ধীরে শক্ত হয়। এই চ্যাপ্টার বলে, আপনি যদি প্রতিদিন একই ছোট ছোট কাজ করেন, মন নিচেই অভ্যস্ত হয়ে যায়। এক সময় আর প্রশ্নই করে না, আর করব তো। এটাই আসলে ডিসিপ্লিন, যেখানে মন আর তর্কই করে না। ছোট অভ্যাস, বড় পরিবর্তন। আমরা বড় পরিবর্তন চাই, কিন্তু ছোট অভ্যাসকে অবহেলা করি। এই চ্যাপ্টার বোঝায়, বড় পরিবর্তন কখনোই একদিনে আসে না। প্রতিদিনের ছোট কাজ, আজ একটু পড়া, আজ একটু ফোকাস, আজ একটু কম ভুল। এই ছোট জিনিসগুলোই সময় পেলে পাহাড় হয়ে দাঁড়ায়। কেন নিজেকে বেশি চাপ দিলে উল্টো ফল হয়? অনেকে ভাবে নিজেকে চাপ না দিলে কিছুই বদলাবে না। এই চ্যাপ্টার শান্তভাবে বলে, অতিরিক্ত চাপ মনকে ক্লান্ত করে। ক্লান্ত মন কাজ এড়িয়ে চলে, অজুহাত খোঁজে, শেষে শেখাটাই ছেড়ে দেয়। অভ্যাস করতে হলে মনকে নিরাপদ রাখতে হয়, ভীত নয়। অভ্যাসকে শাস্তি নয়, রুটিন বানান। এই চ্যাপ্টার একটা সুন্দর ধারণা দেয়, অভ্যাস যেন শাস্তি না হয়, অভ্যাস যেন দিনের স্বাভাবিক অংশ হয়। যেমন দাঁত মাজা, হাত মুখ ধোয়া,
আপনি এসব নিয়ে আর তর্কই করেন না। ঠিক সেভাবে কাজকেও রুটিনে পরিণত করতে হবে। চ্যাপ্টার 4 এর মূল শিক্ষা। এই চ্যাপ্টার থেকে আমরা শিখলাম ডিসিপ্লিন মানে কঠোরতা নয়। ডিসিপ্লিন মানে পরিষ্কার নিয়ম। ছোট্ট নিয়মিত কাজই অভ্যাস তৈরি করে। আপনাকে বদলাতে হবে না একদিনে, আপনাকে শুধু নিয়ম বানাতে হবে। এখন আপনি বুঝছেন, অভ্যাস করা মানে যুদ্ধ না, অভ্যাস করা মানে ব্যবস্থা। পরের চ্যাপ্টারে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটার অভাবে মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়। চ্যাপ্টার 5, পারসেপশন চেঞ্জ ক্রিয়েটস প্রেশেন্স। ধৈর্য আসে দৃষ্টিভঙ্গি বদলালে। আপনি কি জানেন, অধৈর্য মানুষ আসলে অলস না, তারা ভুলভাবে ভাবতে শেখানো হয়েছে। আমরা কেন এত তাড়াহুড়া করি? আজকের সময়টা খুব অদ্ভুত। এক ক্লিকে ভিডিও, এক ক্লিকে খাবার, এক ক্লিকে বিনোদন। এই অভ্যাস আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে সবকিছু এখনই হওয়া উচিত। কিন্তু জীবন তো ইউটিউব ভিডিও না, এখানে স্কিপ বাটন নেই। এই চ্যাপ্টার আমাদের শেখায় সমস্যা সময়ের না, সমস্যা আমাদের দৃষ্টিভঙ্গির। ধৈর্য কোনো জন্মগত গুণ না। অনেকে বলে ও ধৈর্যশীল মানুষ, আমার ধৈর্যই নেই। এই চ্যাপ্টার খুব পরিষ্কারভাবে বলে ধৈর্য কোনো মানুষের সাথে জন্মায় না, ধৈর্য আসে বোঝাপড়া থেকে। যখন আপনি বুঝে যান একটা কাজ সময় নেবে, তখন আর মন তাড়াহুড়ো করে না। সময়কে আমরা শত্রু বানিয়ে ফেলেছি। আমরা সময়কে দেখি শত্রু হিসেবে। এত সময় লাগছে কেন? আর কতদিন? কবে শেষ হবে? এই চিন্তাগুলো মনকে উত্তেজিত করে, ক্লান্ত করে এবং শেষে ভেঙে যায়। এই চ্যাপ্টার বলে সময় শত্রু না, সময় হলো প্রক্রিয়ার বন্ধু। ফলের চিন্তায় অধৈর্যের মূল। আপনি যখন কাজ করছেন কিন্তু চোখ আটকে আছে ফলের দিকে, তখন মন বলে এখনো হয়নি, আর কত। এই চ্যাপ্টার শেখায় ফল নিয়ে চিন্তা করলেই ধৈর্য মারা যায়। কারণ ফল ভবিষ্যতে, আর কাজ বর্তমান। বর্তমানকে মেনে নিলেই ধৈর্য আসে। একটা গভীর কথা বলে এই চ্যাপ্টার। ধৈর্য মানে অপেক্ষা না, ধৈর্য মানে বর্তমানকে মেনে নেওয়া। যখন আপনি বলেন আজ আমার শুধু এইটুকুই কাজ, মন তখন শান্ত হয়, কারণ তার উপর চাপ কমে যায়। উদাহরণ, বীজ আর গাছ। একটা বীজ মাটিতে পড়লে সে প্রতিদিন চিৎকার করে না, আজও গাছ হলো না কেন। সে শুধু মাটি ধরে রাখে, পানি নেয়, সময় নেয়। এই চ্যাপ্টার বলে আপনাকেও বীজের মতো হতে হবে। কেন আমরা মাঝপথে হাল ছেড়ে দিই? আমরা কাজ ছেড়ে দিই কারণ আমরা ভাবি ধীর মানে ভুল, আমরা ভাবি কষ্ট মানে ব্যর্থতা, আমরা ভাবি সময় মানে নষ্ট। এই তিনটি ভ্রান্ত ধারণা ধৈর্যকে খুন করে। দৃষ্টিভঙ্গি বদলানোর তিনটে শক্তিশালী নিয়ম। সময়কে মাপবেন না, কাজ করবেন। আজ কতদূর গেলাম এই প্রশ্ন বাদ দিন। আজ কত মন দিয়ে কাজ করলাম এই প্রশ্নটা রাখুন। শেষ কবে এটা না ভেবে আজ কি এটা ভাবুন। শেষের চিন্তা মাথা ভারী করে, আজকের কাজ মনকে হালকা রাখে। ধীরতাকে সম্মান করুন। ধীর মানে দুর্বল না, ধীর মানে গভীর। ধৈর্য এলে কাজ সহজ হয়ে যায়। এই চ্যাপ্টার বলে যেদিন ধৈর্য আসে কাজ আর বোঝা লাগে না, মন ক্লান্ত হয় না, খুব দ্রুতই কাজ শেখা যায়। কারণ তখন আপনি লড়ছেন না, আপনি চলছেন। একদিন আপনি বুঝবেন আপনি বদলে গেছেন। ফল এখনো আসেনি, কিন্তু আপনি আর অস্থির নন। এই অবস্থাটাই আসল জয়। আপনি কি জানেন, আমাদের মনের সবচেয়ে বড় শত্রু কখনো বাইরের নয়। সবচেয়ে বড় বাধা আসে আমাদের নিজের ভেতরের ভয় দিয়ে, দ্বিধা আর টালমাটালি থেকে। আমাদের অনেকের জীবনে এটা হয়, আমরা নতুন কিছু শুরু করি, দিনের রুটিন বদলানো, নতুন দক্ষতা শেখা বা একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে মন দেওয়া। প্রথমে আমরা উৎসাহে ভরা থাকি, কিন্তু কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে হঠাৎই আমরা টালমাটালিতে পড়ে যাই। মনে হয় এখন একটু ব্রেক নেই, পরে করি। কি হবে যদি আমি ব্যর্থ হয়ে যাই? আজ মন নেই, কাল থেকে শুরু করি। আমার মনে হচ্ছে আমার সময়টা নষ্ট হচ্ছে। এই অভ্যাসকে আমরা সাধারণত প্রতিরোধ বলে থাকি। এটি কোনো অলসতার ফল নয়, বরং এটি মানসিক প্রক্রিয়া যা আমাদের নিরাপদ অঞ্চলে আটকে রাখতে চায়। প্রতিরোধ ও টালমাটালির মূল কারণ। ১ নম্বর হলো ব্যর্থতার ভয়। যখন আমরা নতুন কিছু করি তখন মনের মধ্যে একটা প্রশ্ন আসে, আমি কি সফল হব, বা ভুল করলে কি হবে। এই চিন্তাগুলো আমাদের প্রতিষ্ঠিত কমফোর্ট জোনে ফিরিয়ে আনে। যেমন ধরুন, কেউ পিয়ানো বাজানোর চেষ্টা করছে, যদি প্রথম দিনই ব্যর্থ হয়
সেই একটা ভয় তার মনে সবসময় গুনগুন করছে, আর তার মনের প্রতিরোধ বলে, চল আজ না, কাল দেখি। ২ নম্বর হলো নিখুঁত হওয়ার চাপ। আমরা চাই সবকিছু 100% নিখুঁত হোক। কিন্তু যখন মনে হয় কিছু সম্পূর্ণ নিখুঁত নয়, তখন আমরা শুরু করার আগেই থেমে যাই। এই ধারণা অনেক সময় প্রগতি আটকায়। নাম্বার ৩, বর্তমান অস্বস্তি এড়োনো। কোনো কঠিন কাজ করতে গেলে আমাদের মনের স্বাভাবিক প্রতিক্রিয়া হলো সহজ পথ খোঁজা। যেমন সকালে ব্যায়াম করার বদলে আমরা সোফায় বসে ফোন স্ক্রল করি। ৪ নাম্বার হলো মনকে বিভ্রান্ত করা। মোবাইল, সোশ্যাল মিডিয়া, ইমেল এসব আমাদের একাগ্রতা নষ্ট করে। আমরা চাই মূল কাজ থেকে দূরে থাকি। এবার আমরা যেটা করব সেটা হলো প্রতিরোধকে চিহ্নিত করা এবং মোকাবিলা করা। প্রথম ধাপ হলো পরিচয় করা। আপনি যখন বুঝবেন আমার মন এখন প্রতিরোধ তৈরি করছে, তখন আপনি সেটিকে সচেতনভাবে মোকাবিলা করতে পারবেন। টেকনিক নাম্বার 1, মাইন্ডসেট চেঞ্জ। ভাবুন প্রতিরোধ মানে আপনার উন্নতি দরজা খোলা আছে। প্রতিটি না আজ বলার ইচ্ছে আসলে একটি সতর্কতার সংকেত। লক্ষ্য করুন মন যা চাইছে তা কি নিরাপদ জোনে থাকার ইচ্ছা নাকি সত্যিই প্রয়োজন। টেকনিক নাম্বার 2, ছোট কাজের অঙ্গীকার। বড় কাজ শুরু করার আগে ছোট ছোট ধাপ ঠিক করুন। যেমন আজ শুধু 5 মিনিট ব্যায়াম বা আজ শুধু একটি নতুন শব্দ শেখা। ছোট অর্জন আপনার মনের প্রতিরোধকে নরম করে দেয়। টেকনিক নাম্বার 3, প্রাথমিক বাধা অতিক্রম। প্রতিদিন একই সময়ে কাজ শুরু করুন। ছোট্ট রুটিন, 1 কাপ চা, 2 মিনিট গভীর শ্বাস, আর আপনার মনের জন্য সিগন্যাল দেয় এখন কাজের সময়। এবার আমাদেরকে মনকে প্রশিক্ষণ করতে হবে। নাম্বার 1, সচেতন অনুশীলন। যখন মন ভটকে যায়, নিজের প্রতি বলুন, আমি এখন এখানেই আছি। শ্বাসের প্রতি মনোযোগ দিন। এই সরল অনুশীলন আপনার একাগ্রতা ও স্থিতিশীলতা বাড়ায়। নাম্বার 2, সিঙ্গেল টাস্কিং। এক সময় এক কাজ করুন। মোবাইল, নোটিফিকেশন, অপ্রয়োজনীয় চিন্তা দূরে রাখুন। মনকে প্রশিক্ষিত করুন এক জায়গায় স্থির থাকতে। নাম্বার 3, ভিজুয়ালাইজিং রেসিস্ট্যান্স। ভাবুন আপনার প্রতিরোধ একটি দেওয়াল। সেই দেওয়ালকে ছোট ছোট টুকরো করে কাটার কল্পনা করুন। প্রতিদিন কিছু সময় এই ভিজুয়ালাইজেশন করলে প্রতিরোধ মানসিকভাবে হালকা হয়ে আসে। ইন্টেনশনাল প্র্যাকটিস। প্রতিটি কাজ মনের পূর্ণ মনোযোগ দিয়ে করুন। গিটার বাজানো হলে প্রতিটি স্ট্রোক লক্ষ্য করুন। ব্যায়াম করলে প্রতিটি মুভমেন্ট অনুভব করুন। পড়াশোনা করলে প্রতিটি শব্দকে বোঝার চেষ্টা করুন। ফলাফল হিসেবে দ্রুত দক্ষতা অর্জন, ভুল কম হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দৈনন্দিন রুটিন প্রয়োগ করুন। নাম্বার 1, ডিজিটাল ডিটক্স। নির্দিষ্ট সময়ে ফোন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। নাম্বার 2, থট ডাম্পিং। প্রতিদিন 5 মিনিট লিখুন আপনার চিন্তা, টেনশন, টাস্ক। মস্তিষ্ক হালকা হবে, মন ফোকাস হবে। নাম্বার 3, প্রোমোডোরো টেকনিক। 5 মিনিট কাজ, 5 মিনিট বিরতি। এই চক্র পুনরাবৃত্তি করে মনকে গভীর ফোকাস শেখানো হয়। নাম্বার 4, ব্রিথিং অ্যাওয়ারনেস। মন ভটকে গেলে 4 বার শ্বাস নিন। শ্বাসের প্রতি মনোযোগ দিন। নাম্বার 5, প্রতিরোধকে জয় করার মনোভাব। প্রতিরোধ মানে আপনার উন্নতির পথেই বাধা। প্রতিদিন 1% উন্নতি সেটি আপনার মনকে প্রশিক্ষণ দেয়। কোনো কাজকে অসম্ভব ভাববেন না, প্রক্রিয়ার প্রতি মনোযোগ দিন। আপনি যদি আজ শুরু না করেন, কালও ব্যর্থতার ভয় বা টালমাটালির ফাঁদে আটকে থাকবেন। কিন্তু যদি আজ থেকে ছোট ছোট সচেতন প্রচেষ্টা শুরু করেন, আপনি শুধু প্রতিরোধক নয়, নিজের মনকে জয় করবেন। আজ থেকে বলুন, আমি আজ থেকে প্রতিরোধকে চিহ্নিত করব, মোকাবিলা করব এবং কাজ শুরু করব। প্রতিদিন 30 থেকে 45 মিনিট সম্পূর্ণ মনোযোগ দিয়ে নতুন দক্ষতা অনুশীলন করুন। ধীরে ধীরে আপনার মন স্থির হবে, একাগ্রতা বৃদ্ধি পাবে এবং সফলতা স্পষ্ট হবে। আজ থেকেই শুরু করুন। প্রতিদিন একই সময়ে ছোট কাজ শুরু করুন। প্রতিদিন বুঝে তাকে লিখুন বা ভিজুয়ালাইজ করুন। 25 মিনিট ফোকাস কাজ প্লাস 5 মিনিট বিরতি, প্রোমোডোরো। মন ভটকে গেলে শ্বাসের প্রতি মনোযোগ দিন। প্রতিদিন 1% উন্নতি করুন এবং নোট করুন। প্রতিদিন এই ছোট অভ্যাসগুলো যদি আপনি নিয়মিত করেন, আপনি দেখবেন প্রতিরোধ আর টালমাটালি আপনার জন্য বাধা নয়, বরং আপনার প্রগতি এবং শক্তি বাড়ানোর সুযোগ। আজই প্রতিজ্ঞা করুন, আমি আমার মনকে প্রশিক্ষিত করব, প্রতিরোধকে জয় করব এবং প্রতিদিন একটু একটু করে সেরা হয়ে উঠব।